نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله والملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तेरे नस्लें पाक में है बच्चा बच्चा नूर का तू है आइले नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद रहम करो नसीब करो मदीना नूर नबी जी के न देखिया कब्र दे से ते नियोना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अमर अल्लाहु ला इलाहा इल्लहु अमर अल्लाहु ला इलाहा इल्लहु अमर अल्लाहु ला इलाहा अल्लाहु ला इलाहा इल्लहु बलगल बिकमालिहि कसफत जुदा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि बलगल बिकमालिहि कसफत जुदा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि समस्त प्रशंसा সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি দয়া করে মায়া করে আমাদের এত সুন্দর অবয়ব দিয়ে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ।
প্রিয় হাজিরিন, তারপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের আকা, আমাদের প্রাণপ্রিয় নবী, আমাদের দয়ার নবী, আমাদের প্রাণের নবী, আখেরের নবী, শেষ জামানের নবী আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, সমস্ত সৃষ্টির প্রথম সৃষ্টি, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক সোনার মদিনায় বর্ষিত হোক অসংখ্য দুরূদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা আজকে হায়াতুল আম্বিয়া মানে সমস্ত নবী যে কিয়ামত অবধি পর্যন্ত হায়াত নিয়ে আছেন এই সম্পর্কিত অসংখ্য হাদিস শুনব। যদি মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন তাহলে আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দিনী ভাই, যা প্রত্যেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীগণ যে হায়াতুন নবী এই সম্পর্কিত অসংখ্য হাদিস আছে। আমি আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে যদি আল্লাহ তাআলা আমাকে কবুল করেন এবং তৌফিক দেন তাহলে আপনাদের মাঝে কয়েকটি তুলে ধরছি। হযরত সাবেদ আল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে নবীগণ তাদের কবর শরীফে জীবিত, তারা সেখানে নামাজ আদায় করেন। দিনী ভাই, প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন যে আল্লাহ রাসূল নিজে এবং অন্যতম সাহাবী হযরত সাবেদ আল বুনানি রাদিয়াল্লাহু তাআলা মানে বর্ণনা করছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য নবীগণ তাদের কবর শরীফে জীবিত এবং তারা সেখানে নামাজ আদায় করতে থাকেন। আপনারা যারা আল্লাহ রাসূলের মেরাজ সম্পর্কিত যে হাদিসগুলো, মেরাজের ঘটনা জানেন, আপনারা জানেন যে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে আপনার সমস্ত নবীর ইমামতি করে নামাজ আদায় করেছেন। তারপরে যখন আল্লাহ রাসূল ঊর্ধ্ব গগনে গমন করতে থাকেন তখন আপনার কয়েকটি আসমানে আপনার নবী, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালামের সাথে যে দেখা হয় তখনও কিন্তু তারা নামাজরত অবস্থায় ছিলেন। হযরত সাবেদ আল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে নবীগণ তাদের নিজ নিজ কবর শরীফে জীবিত, তারা নামাজ আদায় করেন। প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন আমি যে হাদিসগুলো বলছি সবগুলোই কিন্তু আসলে বিশিষ্ট সাহাবী গণের কিন্তু বর্ণনা করা হাদিস। এবং আরেকটু হাদিস দেখেন যে হযরত আবুল মালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যে নবীগণ তাদের কবর শরীফে জীবিত, তারা সেখানে নামাজ আদায় করেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস কিন্তু এই হায়াতুল আম্বিয়া বা নবীগণ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবিত এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আপনারা জানেন যে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তোমরা যারা শহীদ হয় তারাকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝো না। তার মানে এই বুঝটা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাদের দেয়নি, যারাকে দিয়েছে তারা ঠিকই জানে যে শহীদগণ কিভাবে জীবিত। যদিও আমাদের পারিপার্শ্বিক দুনিয়াবি অনেক আলেম ওলামাগণ আপনাদের বুঝাই থাকে যে আসলে তাদের বিভিন্ন কাজকর্ম এই সেই দিয়ে তারা আসলে জীবিত থাকে। আসলে কথাটা এরকম নয়। এ সম্পর্কিত ওই কোরআনের আয়াত সম্পর্কিত যে কয়েকটি তাফসির আছে, তাফসির গ্রন্থ থেকে আপনি যদি অ্যাকচুয়ালি পড়েন বা জানেন, কয়েকটা তাফসির পড়লে আপনার মোটামুটি আপনি ক্লিয়ার হবেন যে আল্লাহ তাআলা এই যারা শহীদ হবেন তারা যে জীবিত এটাকে আসলে কিভাবে বুঝাইছেন বা কি বুঝাইতে চেয়েছেন। তো আমি ওইদিকে যাচ্ছি না। প্রিয় হাজিরিন, আজকে আমরা কথা বলছি হায়াতুল আম্বিয়া সম্পর্কিত আরও একটি হাদিস দেখেন। হযরত সাবেত আল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয় নবীগণ আলাইহিমুস সালামকে তাদের কবর শরীফে 40 রাত্রির পর আর রাখা হয় না, বরং তারা মহান আল্লাহ তাআলার কুদরতের সামনে নামাজ পড়তে থাকেন।
যতক্ষণ না সিংহায় ফুঁক দেওয়া হবে। এই হাদিস শরীফে খেয়াল করেন প্রিয় হাজারিন, যে হুবহু সহি হয় তাহলে এই মর্মার্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হতে পারে শুধু এই যাবৎকালের সময় তারা কবর শরীফে নামাজের আদায় করতে পারেন না, কিন্তু এই নির্ধারিত সময়ের পর তারা আল্লাহ তাআলার আজ্জা ও আল্লাহ তাআলার মহান কুদরতের সমীপে সদা সর্বদা নামাজ পড়তে থাকেন, যা আমরা প্রথম হাদিসে আপনাদের সামনে উল্লেখ করেছি। আবার এরকম হতে পারে যে আল্লাহ তাআলা তাদের রূহ সহ সব দেহ মোবারককে ঊর্ধ্ব জগতে উত্তোলিত করে। আমরা যদি মৃত্যুর এই যে মরণের পূর্বে ও পরে বা মরণের পরে যে আমাদের রুহুকে যে নিয়ে চলে যাওয়া হয় ঊর্ধ্ব জগতে, এবং সেখানে যে ইল্লিন আছে, ওই জায়গায় যে যাওয়ার পরে রুহু যে আবার ফেরত দেওয়া হয়, এটা আমরা সবাই জানি যে রুহুকে আবার ফেরত দেওয়ার পরেই কিন্তু মুনকার নাকির ফেরেশতাদ্বয় এসে যে প্রশ্ন করা হবে। আর আমরা জানি যে আসলে মানুষ যখন যায়, এই মানুষের ভিতর থেকে যখন রুহুটা আসলে মূলত চলে যায়, তখনই মানুষের দেহটা মরে যায়। তো এই দেহের ব্যাপারেই আসলে অসংখ্য হাদিসও আছে যে যারা আল্লাহ হয়, যারা আল্লাহর বন্ধু হয়, তাদের দেহও কিন্তু মাটিতে স্পর্শ করে না। প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন, হযরত সাঈদ ইবনে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন নবী আলাইহিস সালাম নিজ কবর শরীফে 40 রাতের বেশি অবস্থান করেন না, বরং তাদেরকে উত্তোলন করা হয়। ফলে তারা হয়ে যান অন্যান্য জীবিতদের ন্যায়। তারা বিচরণ করতে থাকেন ওই সকল স্থানগুলোতে যেখানে আল্লাহ তাআলা তাদেরকে অবতরণ করান। যেভাবে আমরা মিরাজ ও অন্যান্য হাদিসে বর্ণনায় পেয়েছি যে যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে দেখতে পেলেন যে হযরত মুসা আলাইহিস সালাম তার কবর শরীফে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আবার কিছুক্ষণ পর তাকে অন্যান্য নবীগণ আলাইহিস সালামের সাথে বাইতুল মুকাদ্দাস শরীফেও সমবেতভাবে উপস্থিত দেখতে পেলেন। আবার ওই সকল নবী রাসূলকে বিভিন্ন আসমানেও দেখতে পেলেন। মহান আল্লাহ তাআলা যা চান আসলে তার বন্ধুর ব্যাপারে তাই করে থাকেন। এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে, কারণ আল্লাহ তাআলাই কিন্তু তার বন্ধুদের ব্যাপারে, তাদের বন্ধুর মর্যাদার ব্যাপারে, তার বন্ধুর ভালো মন্দর ব্যাপারে আল্লাহ অবশ্যই উচ্চ কিছু দান করবেন, এটা আমরা সবাই জানি। এখানে আমরা বুঝতে পারি যে নিশ্চয় নবীগণ আলাইহিস সালাম তাদের নিজ নিজ কবর শরীফে জীবিত থাকেন, তবে তারা পরিভ্রমণও করতে পারেন। এবং আমরা অন্য হাদিসেও পাচ্ছি যে তাদের 40 দিন রাখা হয়, 40 দিন রাখার পর তাদের জীবিত নাই উঠে নেওয়া হয় এবং তারা বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে থাকেন, যে ওনারা যে জায়গাগুলোতে গিয়েছে এই টাইপের। হযরত সুলাইমান আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সম্মানিত সাহাবী সংবাদ দিয়েছেন যে যে রাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করানো হলো, সেই রাতে তিনি হযরত মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে গমন করার সময় দেখতে পেলেন যে তিনি নিজ কবর শরীফে নামাজ আদায় করছেন। প্রিয় হাজিরিন, যদিও এই হাদিসটা আপনারা সবাই জানেন, কারণ মিরাজের বর্ণনা যখন করা হয় তখন এই কয়েকটি হাদিসের ব্যাপারে আপনাদের সামনে উপস্থাপন করেন প্রত্যেকটা যে মাওলানা আছেন বা মুফতি সাহেবরা আছেন, অবশ্যই উপস্থাপন করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি হযরত মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে গমন করেছি আর তিনি নিজ কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। হযরত সাবিত আল বুনানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিরাজ রজনীতে আমি একটি লাল মিরাজ রজনীতে উনি বর্ণনা করছেন যে মিরাজ রজনীতে আমি একটি লাল বাটির টিলার নিকট আসলাম, সেখানে হযরত মুসা আলাইহিস সালামের কবর শরীফ অবস্থিত, আর দেখলাম হযরত মুসা আলাইহিস সালাম তার কবর শরীফে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন।
প্রিয়দিনী ভাই, খেয়াল করুন যে এই বর্ণনাটা কিন্তু কে করছেন? একজন সাহাবী করছেন, এবং সাহাবী থেকে যে সাহাবী বর্ণনা করছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামকে কবর শরীফে নামাজরত অবস্থায় দেখেছেন, এবং এই সম্পর্কিত অনেক বর্ণনা কিন্তু আপনারা শুনেছেন। একটু বড় হাদিস দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসরা বা মিরাজ শেষে ফিরে এসে কুরাইশদের নিকট এই ঘটনা বর্ণনার এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমাকে হিজর বা কাবার অদূরে নামক স্থানে দেখতে পেলাম। যখন আমি কুরাইশদের নিকট আমার ইসরা ও মিরাজের ঘটনা বর্ণনা করেছিলাম, তখন তারা আমাকে বাইতুল মুকাদ্দাস বিষয়ক এমন কিছু প্রশ্ন করলো যে সম্পর্কে আমি অবগত ছিলাম না। মানে এরকম হয় না যে আমরা যখন ভ্রমণ করি কোথাও, তো দেখা যায় যে আসলে ওই জিনিসটা অনেক সময় সব কিছু কি মনে রাখা সম্ভব? বলেন যে আপনি সফর করলেন, ধরেন খুলনায় একটা জায়গায় গেলেন, ধরেন ষাট গম্বুজ মসজিদই আছে, বা খুলনার যে কোনো একটা প্রসিদ্ধ জায়গায় আপনি গেলেন, ওখানকার সব কিছু কি আপনি আসলে দেখে আসবেন বা মনে রাখবেন? এমনটি নাও হতে পারে, কারণ আপনি উপভোগ করতে গেছেন, জাস্ট ঘুরে চলে আসতে পারেন। তা আল্লাহ রাসূলকে তারা মানে অপদস্থ করার জন্য বা প্রমাণ করার জন্য তারাও প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে, যে বাইতুল মুকাদ্দাস বিষয়ে কিছু প্রশ্ন করে, কিন্তু আল্লাহ রাসূল ওইগুলো আসলে জানতেন না। তাই আমি চিন্তিত হয়ে গেলাম, অতঃপর আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আমার জন্য উন্মোচিত করে দিলেন, যাতে আমি তা দেখতে পাই। সুতরাং তারা বাইতুল মুকাদ্দাস নিয়ে যে প্রশ্ন করলো, আমি তার যথাযথ উত্তর দিলাম। মানে আল্লাহ রাসূলের সামনে বাইতুল মুকাদ্দাসটাকে উন্মুক্ত করে দেওয়া হলো। আল্লাহ রাসূল ওইখানে থেকেই আপনার ওই বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহ রাসূল স্বচক্ষে দেখতে পাচ্ছেন। আমার আল্লাহ তার হাবিবকে এতটা ভালোবাসতেন যে আপনি চিন্তা করেন, এমনি শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার আমার আল্লাহ রাসূলকে যে কেউ অপমান অপদস্থ করবে, এটা মহান আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন। আপনারা জানেন যে এখন সম্প্রতি খেয়াল করবেন যে কিছু আলেমকে আপনার অন্য আলেমরা কাফের বা মুনাফেক এই ধরনের ফতোয়া দেয়। তো এই ব্যাপারে আসলে আপনার মাসালা আছে, আল্লাহ রাসূলের আদেশ আছে কাকে আপনি বলতে পারবেন, যদিও আসলে আমাদের মতো গুনাহগারের দ্বারা সম্ভব না কাউকে বলার, কিন্তু যারা মাসালা বোঝেন, যারা হাদিস কোরআন জানেন অসংখ্য, তারা জানেন। ছোট্ট একটি ঘটনা আপনারা জানেন যে যখন আল্লাহ রাসূলের ওই আপনার দাঁত মোবারক শহীদ হয় যে যুদ্ধে, তো ওই যুদ্ধে দাঁত মোবারক শহীদ হওয়ার পরও আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠালেন যে যা বলো আমার বন্ধুকে আমি ওই এলাকাটাকে উল্টাই দেব। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে না, আল্লাহকে বলো যে আমি আসলে ওদের হেদায়েতের জন্য এসেছি, এই জন্য আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল তার দাঁত মোবারক শহীদ হয়েছে এবং রক্তাক্ত করে দেওয়া অবস্থায়ও আল্লাহ রাসূল কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তো ঠিক উল্টা ঘটনা আছে আপনার সিফফিনের যুদ্ধে। তারা এমনভাবে আল্লাহ রাসূলকে অপদস্থ করেছিলেন যে আল্লাহ রাসূল আসরের নামাজটা কিন্তু কাজা হয়ে গেছিল। তো এই আসরের নামাজ কাজা হওয়ার জন্য আল্লাহ রাসূল মহান আল্লাহ তাআলার দরবারে আপনার দোয়া করলেন যে আল্লাহ, এদেরকে তুমি ধ্বংস করে দাও। তো আল্লাহ তাআলার এমন পছন্দ হলো যে আল্লাহর হাবিব আপনাকে ওই উহুদের যুদ্ধে যে দাঁত মোবারক আপনার শহীদ করা হলো, এত কষ্ট দেওয়া হলো, কিন্তু আপনি সবকে মাফ করে দিলেন, যেটা আপনার বিষয় ছিল। কিন্তু আমার বিষয় যখন আসলো, আপনি নামাজ আদায় করতে ঠিক মতো পারলেন না, তখন আপনি তাদের ব্যাপারে শাস্তির জন্য দোয়া করেন। তো আল্লাহ তাআলা তার বন্ধুর এই ত্যাগের জন্য খুশি হয়ে আল্লাহ তাআলা বললেন যে হে হাবিব, আপনিও শুনে রাখেন, আজ থেকে যদি কেউ আপনার বিরুদ্ধে কটু কথা বলে, আপনার শানে বেয়াদবি কথা বলে, আপনার নিয়ে কেউ খারাপ কথা বলে, আপনার পরিবার নিয়ে কেউ খারাপ কথা বলে, তাহলে সেও কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি মতদর্শীরা কেন বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলে, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে প্রেমের কথা বলে, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ইজ্জত নিয়ে কথা বলে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সম্মান বর্ণনা করে, এগুলোর কারণ আছে দিনী ভাই, প্রিয় হাজেরিন, এগুলোর কারণ আছে। কারণ আপনি যদি আল্লাহ রাসূলকে আপনার সবার চেয়ে উত্তম জায়গায় বসাতে না পারেন, আর আপনি যদি কথায় কথায় আল্লাহ রাসূলের ভুল ত্রুটি ধরেন, কথায় কথায় আল্লাহ রাসূলের আপনার খারাপ কিছু তুলে ধরেন, কথায় কথায় আপনি আল্লাহ রাসূলের বংশ মর্যাদা নিয়ে কথা বলেন, কথায় কথায় আপনি আল্লাহ রাসূলকে অসম্মান সূচক কথা বলেন, অনেক হুজুরকে দেখবেন যে সরাসরি আল্লাহ রাসূলের নাম মোবারক ধরে কথা বলেন, আবার অনেকে দেখবেন যে তিনি শৈশবে কি করেছেন, এই করেছেন, ওই করেছেন, এই ধরনের কথা বলেন। আসলে এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন এবং ওনাকে যে শ্রেষ্ঠ নবী বানা হবে রূহ জগতে নির্ধারণ করেছেন, এবং আল্লাহ রাসূলের এই আগমনকে আপনার চিরস্মরণীয় করার জন্য সমস্ত নবীকে আগে পাঠিয়ে এই পৃথিবীতে আল্লাহ রাসূলের সম্মান মর্যাদাকে প্রচার করে নিয়েছেন, যে আমার এই শ্রেষ্ঠ নবী আসবেন, আমার এই আল্লাহ তাআলার বন্ধু আসবেন। আবার দেখেন, এই আল্লাহ রাসূলকে মহান আল্লাহ তাআলা শেষ কিয়ামতের দিন, শেষ বিচারের দিনও আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য সূরা কাউসার যে নাজিল হয়েছে, আপনি ওখানে খেয়াল করবেন যে ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরার যে তাফসির আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা এই জায়গাতেও আপনার শেষ বিচারের দিনেও আল্লাহর রাসূলকে, আমাদের দয়ার নবীকে, আমাদের প্রাণের নবীকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য শেষ বিচারের দিনও অন্যান্য নবী, করিম, আম্বিয়া, রাসূল কেউ আল্লাহর কাছে সুপারিশের জন্য যাবেন না এই বিচারটা শুরু করার জন্য। আমার দয়ার নবী, আপনার আমার প্রাণের নবী কিন্তু শেষ জামানার নবী, আখেরের নবী, আপনার ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়ার যে নেতা, ইমাম, এবং আমাদের যে ক্ষমা প্রার্থনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব উম্মতের জন্য বিচার শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। তারপরে অন্যান্য পর্যায়ক্রমে সুপারিশ করবেন। আপনারা জানেন যে যারা শহীদ তারা সুপারিশ করবেন, আলিম যারা তারা সুপারিশ করবেন, কোরআন হাফেজ যারা তারা সুপারিশ করবেন, এইভাবে পর্যায়ক্রমে সবাই সুপারিশ করবেন। তারপরে আরেকটা বড় ঘটনা আপনারা জানেন যে যে বাচ্চাগুলো শিশু অবস্থায় মারা যায়, তারাও আল্লাহর কাছে সুপারিশ করে তার বাবা মাকে জান্নাতে নিয়ে যাবেন। কত বড় সৌভাগ্য ওই বাবা মার জন্য যারা তাদের শিশু অবস্থায় বাচ্চা মারা গেছে এবং তারা ধৈর্য ধারণ করে আল্লাহর এই বিধানের উপর খুশি হয়ে আছে, তারাকেও কিন্তু আপনার সুপারিশ করে ওই বাচ্চা, ওই সন্তানদ্বয় জান্নাতে নিয়ে যাবে। তো প্রিয় হাজেরিন, যে হাদিসটি আলোচনা করছিলাম যে বাইতুল মুকদ্দাসকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সামনে করে দিলেন এবং উনি দেখে দেখে সমস্ত ওই কাফেররা যে জানতে চেয়েছিল সবগুলো কিন্তু আল্লাহ রাসূল বলে দিলেন। প্রিয় হাজেরিন, যারা লাইভটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন, প্রত্যেকে প্রোফাইল এবং পেজে শেয়ার করে দিবেন, আর হলো যে আপনার গ্রুপে শেয়ার করে দিবেন। তাহলে আপনার মাধ্যমে আরও দিনী ভাই আপনার এই আলোচনাটুকু অংশগ্রহণ করতে পারবেন, এবং আপনার এই পেজে যারা আমরা যুক্ত হচ্ছি, আমরা একে অপরকে অপরের পেজ বা প্রোফাইলে ফলো দিয়ে আমরা সাথেই থাকবো। আমরা যদি সবাই একসাথে আপনার এগিয়ে যাই তাহলে আপনারা জানেন যে বলা হয় 10-এর লাঠি 1-এর বোঝা, এই ক্ষেত্রেও কিন্তু লাভ হবে। আমরা একে অপরকে সহযোগিতা করি তাহলে আমরা এগিয়ে যাব। প্রিয় হাজেরিন, বলছিলাম আল্লাহ রাসূলের যে ওই বাইতুল মুকদ্দাসের ঘটনা নিয়ে। এই রাতে আল্লাহ রাসূল বলছেন যে রাতে আমি আমাকে নবীগণ আলাইহিস সালামের একটি সমাবেশ দেখতে পেয়েছিলাম, মানে একটা সমাবেশ হয়েছিল। আবার হযরত মুসা আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তিনি কোকড়ানো চুলধারী উপমাযোগ্য সুদর্শন পুরুষ, যাকে দেখতে সানুয়া গোত্রের লোকদের মতো মনে হয়েছিল। ওদিকে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন, যিনি আকৃতির দিক থেকে ওয়ারুয়া ইবনে মাসুদ আস-সাফির সদৃশ্য ছিল। আবার দেখতে পেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নামাজ দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তিনি দেখতে তোমাদের সাথে যিনি আছেন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদৃশ্য ছিল। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির, মুসলিমদের জাতির পিতা বলা হয়, যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আমাদের মুসলমানদের জাতির পিতা। প্রিয় হাজেরিন, অতঃপর যখন নামাজের সময় হলো আমি তাদের ইমামতি করালাম। আল্লাহ রাসূল বলছেন যে যখন
নামাজের সময় হলো আল্লাহ রাসূল তাদের ইমামতি করিয়ে নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীর ইমামতি করিয়ে আল্লাহ রাসূল নামাজ পড়ালেন। নামাজ শেষে থেকে অবসর হলাম, তখন আমাকে কেউ বলল, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হলেন মালিক, জাহান্নামের দায়িত্ব নিয়ে যেত ফেরেশতা, তার সাথে সালাম আদান প্রদান করুন। আমি তখন তার দিকে ফিরলাম, তখন তিনি আমাকে প্রথমে সালাম দিলেন। এই যে ঘটনাটা, এটা আপনারা জানেন, যে সবাই জানেন। তো এই থেকে আপনারা বুঝতে পারেন যে আসলে আল্লাহ রাসূল সহ সমস্ত নবী আম্বিয়া کرام কিন্তু হায়াতুন আম্বিয়া, সমস্ত নবী কিন্তু জীবিত। এই আকীদা কিন্তু ভাই আপনাকে রাখতে হবে, এই বিশ্বাস কিন্তু আপনি রাখতে হবে। আপনি আসছেন দিয়ে যে রাফাদাইন করব কিনা, নামাজে হাত তুলব কিনা, হ্যাঁ, তারপরে মানে যে বিষয়গুলো নামাজের ফরজ নয়, ওয়াজিব নয়, হ্যাঁ, এগুলো নিয়ে আপনি দ্বন্দ্ব লাগালেন। এগুলো দ্বন্দ্ব রাখা দরকার নয়। আপনার মূল আকীদা, আপনার মূল বিশ্বাস আল্লাহ রাসূল আল্লাহ তাআলার বিশ্বাসের সাথে মিলছে কিনা আপনি খেয়াল করবেন। না হলে আপনি এই ছোট ছোট বিষয় নিয়ে আপনি কেন দ্বন্দ্ব করবেন বলেন? আপনার ফরজ নামাজ নিয়ে কেউ তর্ক করেছে আপনার সাথে? সুন্নত নামাজ নিয়ে কেউ আপনার সাথে তর্ক করেছে? নফল নামাজ নিয়ে কেউ আপনার সাথে তর্ক করেছে? না, এগুলো মীমাংসিত বিষয়, এগুলো সব মীমাংসিত হয়ে আছে। কারণ আল্লাহ রাসূল বলে গেছেন যে আমি চলে যাওয়ার পর আমার যে খোলাফায়ে রাশেদিন থাকবেন, এদের আদেশও তোমাদের জন্য শিরোধার্য, এদের আদেশকেও তোমরা মানবা। তার মানে তাদের আদেশ মানা মানে কি? আপনার আল্লাহ রাসূলের আদেশ মানা। আর আল্লাহ রাসূলের আদেশ মানা মানে কি? আল্লাহর আদেশ মানা। আপনি খেয়াল করবেন দিনী ভাই, প্রিয় হাজিরিন, যে আমরা কথায় কথায় বলি আমরা আল্লাহর পথে চলবো। আসলে আল্লাহর পথ চিনেন আপনি? আল্লাহর পথ কোনটা আপনি চিনেন? বলবেন সত্য কথা বলা, ভালোভাবে চলা, নামাজ আদায় করা, এগুলো আল্লাহর পথ। আল্লাহ আপনাকে দেখা দিয়ে গেছে? আপনি কোত্থেকে পেলেন এগুলো? এটা যে আল্লাহর পথ, এটা আপনাকে কে দিল? তার মানে আপনাকে একটা মাধ্যমে কিন্তু যেতে হবে। আপনি এগুলো কোথা থেকে পেয়েছেন? মহান আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমাদের শ্রেষ্ঠ নবীকে যে আমাদের মধ্যে দিয়েছেন, তিনিই চিনিয়ে দিয়েছেন আল্লাহর পথ, তিনিই চিনিয়ে দিয়েছেন যে আল্লাহ কি। অথচ আল্লাহ তাআলা তার পরিচয়টাও কিন্তু তার বান্দাদের দিচ্ছেন। কিন্তু খেয়াল করবেন যে সূরা ইখলাস যদি পড়েন, যে ওখানে কুল বলা হয়েছে আগে, এবং কুলে কি বলছে? হে রাসূল আপনি বলুন। আল্লাহ তাআলা ওনার পরিচয় দিচ্ছেন, কিন্তু বলছে হে রাসূল আপনি বলুন যে আল্লাহ এক ও অদ্বিতীয়। চিন্তা করেন, আল্লাহ তাআলা ওনার পরিচয়টা দিচ্ছেন, কিন্তু আল্লাহ রাসূলকে বলতে বলছেন যে আপনি বলুন যে আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ বলছেন না যে বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ সরাসরি বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূলকে দিয়ে বলেছেন। আল্লাহ তাআলা তার পরিচয়টাও কিন্তু আল্লাহ রাসূলকে দিয়ে বলেছেন। তো এই রাসূলকে ম্যানেজ করে যারা আল্লাহকে পেতে চান, আপনারা আসলে ভুলের মধ্যে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্যানেজ করে আপনি যে আল্লাহর কাছে যাবেন, আসলে কি আপনি যেতে পারবেন? আপনি কিভাবে যাবেন? আপনি কিভাবে আশা করেন যে আল্লাহ রাসূলকে মাইনাস করে আপনি আল্লাহ তাআলার কাছে যাবেন? এটা কি আদৌ সম্ভব ভাই বলেন? আপনি কি আদৌ যেতে পারবেন? আসলে কখনো যেতে পারবেন না। তাই আল্লাহকে পেতে হলে আপনি অবশ্যই আল্লাহ রাসূলের কে ভালোবেসে আল্লাহ রাসূলের দেখানো পথ অনুসরণ করেই আপনাকে যেতে হবে। এখন আসুন যে আমরা যে সূরা ফাতিহা পড়ি না, তো আপনি সূরা ফাতিহা কি পড়ছেন? আপনি সূরা ফাতিহায় কি পড়ছেন একবার চিন্তা করে দেখেছেন? আপনি বিশেষ করে সূরা ফাতিহার শেষ 2 আয়াতের তাফসীরটা দেখেন তো। এই 2 আয়াতের তাফসীর পড়ে আপনি কি বুঝবেন? আপনি কি বুঝতে পারবেন? আপনি কি করছেন? আপনি কি বলছেন আল্লাহকে? আপনি কিন্তু চিন্তা করছেন না। আর আপনি আসেন সাহাবীদের ভুল ধরার জন্য, আপনি আসেন তাবিঈদের ভুল ধরার জন্য, আপনি আসেন যে ইমাম বুখারী রহমতুল্লাহর ভুল ধরার জন্য, ইমাম মালিক রহমতুল্লাহর ভুল ধরার জন্য, আপনি আসেন ইমাম তিরমিজি রহমতুল্লাহর ভুল ধরার জন্য। চিন্তা করা যায়, যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ রেখে হাদিসগুলোকে যাচাই বাছাই করে এত কষ্ট করে সংগ্রহ করে
আপনার আমার জন্য দিয়ে গেলেন, আর আপনি আসেন তাদের ভুল করার জন্য। আপনারা কি জানেন যে একটা হাদিস আল্লাহ রাসূলের অনুমতি ছাড়া লিপিবদ্ধ করা হয়নি? প্রত্যেক ইমাম যারা শিয়া সিত্তার যে হাদিসগুলো গ্রন্থ করেছেন, তারা কিভাবে হাদিস সংগ্রহ করেছেন, তাদের জীবনীটা একবার পড়ুন, তাহলে বুঝতে পারবেন। আপনি আছেন যেগুলো আপনার মৌলিক বিষয় নয়, এগুলো নিয়ে দ্বন্দ্ব করার মধ্যে। আপনি আসছেন যে বিষয়টা আপনার ভিতরে না থাকলেও সমস্যা নয় সেটা নিয়ে। আপনি মূল যে বিষয়গুলো সেগুলো থেকে দূরে সরে আসছেন। আপনি ঘুষ খাচ্ছেন, আপনি রোজা করবেন, এটাতে কোনো সমস্যা নাই। বলেন, আপনি রোজাদার, আপনি মিথ্যা কথা বলবেন, এখানে আপনাকে কথা বলা যাবে না। এটা নিয়ে কি কেউ বিরোধ করছে আপনার সাথে? আপনি রোজা অবস্থায় হক মেরে খাবেন মানুষের, আপনার রোজা হবে? আপনি রোজা অবস্থায় মিথ্যা কথা বলবেন, আপনার রোজা হবে? রোজা অবস্থায় আপনি বাবা মাকে কষ্ট দিবেন, অন্য আত্মীয় স্বজন কষ্ট দিবেন, আল্লাহ তাআলা সৃষ্টিকে কষ্ট দিবেন, আপনার রোজা হবে? আমরা চিন্তা করি না ধনী ভাই। প্রিয় ধনী ভাই, অসংখ্য কথা হয়েছে আল্লাহ রাসূলের হায়াতুন নবী এবং সমস্ত নবী আলাইহিস সালাম যে সশরীরে জীবিত, এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে আপনার। মহান আল্লাহ তাআলার দয়ায় আমি অসংখ্য হাদিসগুলো সংগ্রহ করেছিলাম। যদিও আসলে রাত হয়ে যাচ্ছে, আমি আর লাইভ দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার কাছে প্রায় 20-30টি হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্য সমস্ত নবী, হায়াতুন নবী যে জীবিত, এই ব্যাপারে। প্রিয় দিনী ভাই, তো অনেক কথাই হলো মহান আল্লাহ তাআলার এবং মহান আল্লাহ তাআলার বন্ধুর সম্পর্কিত। সমস্ত কথার মধ্যে যদি আল্লাহ তাআলা এবং তার হাবিব এবং সমস্ত নবী আম্বিয়া, নবী করিম এবং সমস্ত সাহাবীগণের কোনো কারো কথাই আমার শব্দ চয়নে ভুল ত্রুটি হয়, আমি নিজ গুণে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং এমন কোনো শব্দ বলে থাকলে সেগুলো আমি এখনই প্রত্যাহার করে নিচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। আসুন আমরা প্রকৃত দিনদার, ইমানদার, মুত্তাকি হই এবং আল্লাহ তাআলাকে ভয় করি, আর আমাদের প্রাণের চেয়ে বেশি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহ রাসূলকে যখনই আপনি সময় পাবেন দুরূদ ও সালাম বর্ষিত করবেন। সম্ভব হলে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের আপনার কবর জিয়ারতে যাবেন। এছাড়াও বাবা মার কবর জিয়ারতে যাবেন, অন্যান্য আত্মীয় স্বজনের কবর জিয়ারতে যাবেন। সত্য কথা বলেন, মিথ্যা কখনো বললেন না। আপনি চিন্তা করবেন, আপনি যখন আপনি নিজেকে চিনতে পারবেন, তখনই আপনি আসলে একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবেন, তখনই আপনি আল্লাহর পথে ধাপিত হবেন, আল্লাহর দিকে ধাপিত হবেন। তাই মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন একজন আশিকের রাসূল, খাঁটি বান্দা হিসেবে কবুল করেন। সকলে পড়ি আমিন। সবাই ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। এই বলে আমি আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।